এই রোহিঙ্গাদের ওপরে কিন্তু আরাকান আর্মি এখন টর্চার চালাচ্ছে, হামলা করছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই জায়গাটা তো শুনবই নিঃসন্দেহে, যদিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, কিন্তু তার আগে সাধারণ দর্শকদের জন্য বা একেবারে এই বাংলাদেশের যারা সাধারণ মানুষ মানবিক করিডোর নিয়ে আলোচনায় রয়েছে, কিন্তু কি মানবিক করিডোরটা আসলে কি কি হতে যাচ্ছে? রসদ শুধু পৌঁছানো নাকি আরও কোনো ব্যাপার থাকতে পারে, সেটা যদি একটু স্পষ্ট করতেন। ধন্যবাদ। এই আলোচনাটা শুরু হয়েছিল, আমি জাতিসংঘের মহাসচিব যখন আসেন তখন দু একটা পত্রিকায় দু একটা বাক্য ছিল, এবং ওই সময় আমি খুব মন দিয়ে খেয়াল করেছি ঘোষণার মধ্যে কোথাও এটা আছে কিনা। আমি দেখলাম যে তখন এটা নিয়ে আসলে কোনো আলোচনা হয়েছে, জাতীয় ঘোষণা ছিল না। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা বললেন এবং উনি যে যুক্তি দিলেন সেই যুক্তিটাকে সামনে আনা হচ্ছে। যুক্তিটা এই রকম, যেহেতু মিয়ানমার জান্তার হাতে কিন্তু এখন তাদের 20-22% মতো ভূমি তাদের অ্যাবসলিউট দখলে আছে, বাকি পুরোটার আইদার পুরোপুরি অন্য কারো কন্ট্রোলে অথবা কন্টেস্টেড হচ্ছে, লড়াই চলছে। এর মধ্যে আমাদের সাথে যে দুটো প্রভিন্সের বর্ডার আছে, একটা হচ্ছে রাখাইন আর একটা হচ্ছে চীন প্রভিন্স। মিয়ানমারের কিন্তু একটা চীন প্রভিন্স আছে। এ দুটোই আসলে মিয়ানমার জান্তার কোনো কন্ট্রোল নেই। আমরা আলাপ করছি মূলত এখন রাখাইন নিয়ে। জান্তা যে কাজটা করেছে সেটা হলো, যে জায়গাগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে গেছে খুব স্বাভাবিকভাবে তারা ওখানে ব্লকেট দিচ্ছে। যেহেতু তাদের সেনাবাহিনী নেই, কিন্তু একটা জিনিস জরুরি, আর যে কেউ সার্চ করলেই দেখতে পারবেন, যেহেতু বিদ্রোহীদের এয়ার পাওয়ার নেই বা অ্যান্টি এয়ার কোনো ডিফেন্সিভ মেকানিজম নেই, ওই যে জায়গাগুলো জান্তার কন্ট্রোলে না সেখানে কিন্তু তারা এখনও যথেষ্ট এয়ার পাওয়ার, ফাইটার দিয়ে বম্বিং করছে, হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলি করছে, বোমা ফেলছে, এগুলো চলছে। কিন্তু তারা ব্লকেট দিয়ে রেখেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিদ্রোহীরা দুর্বল হবে। এখন জাতিসংঘ এবং ইউএনডিপি তারা একটা স্টাডি করে বলছে এরকম, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে এখানে এই ব্লকেডের কারণে ওখানে একটা দুর্ভিক্ষ তৈরি হতে পারে। যে দুর্ভিক্ষের ফলে রাখাইনের রোহিঙ্গারা তো বটেই, ওখানে যে বুদ্ধিস্ট রাখাইনরা আছে তারাও বাংলাদেশের দিকে চলে আসার ঝুঁকি তৈরি হবে। সুতরাং আমরা যদি একটা মানবিক করিডোর তৈরি করে সেখানে খাদ্য, ঔষধ, জ্বালানি, এরকম হিউম্যানিটেরিয়ান কিছু জিনিস সাপ্লাই দিতে পারি, তাহলে তারা এই সংকট থেকে বেঁচে ওখানে থেকে যাবে। আমাদেরকে মূলা শব্দটা যদি বলি না, মূলা ঝোলানো, আমাদের সামনে এই মূলাটা ঝোলানো হয়েছে। এখন এটা সত্য কিনা? প্রথম কথা হচ্ছে, গত 23 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত আরও 1,30,000 রোহিঙ্গা বাংলাদেশে এসছে, যেটার বেশিরভাগ এসছে গত জুন থেকে, মানে শেখ হাসিনার শেষ সময় থেকে এই সরকারের সময়ে। এখন কেন আসছে তারা? হিউম্যানিটেরিয়ান কারণে? উত্তর হচ্ছে না। এই রোহিঙ্গাদের ওপরে কিন্তু আরাকান আর্মি এখন টর্চার চালাচ্ছে, হামলা করছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। অনেক বেশ আগে আরাকান আর্মি যখন ফাইট করছে, তারা কিন্তু রোহিঙ্গাদেরকে তাদের সাথে লড়াই করার জন্য ডেকেছিল এবং বলেছিল তোমাদের জাতিসত্তা আমরা স্বীকার করে নেব, তোমাদেরকে স্বীকৃতি দেব, তোমরা আমাদের সাথে আসো। শুধু এটা না, সুচির নেতৃত্বাধীন দলের যে একটা প্রবাসী সরকার মতো তৈরি হয়েছে, এনইউজি বলে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, তারাও কিন্তু রোহিঙ্গাদেরকে তাদেরকে সাথে চেয়েছিল। তো যে 5-6 লক্ষ রোহিঙ্গা রয়ে গেছে এখনও রাখাইন প্রভিন্সে, তারা সেখানে যায় নাই। শেষের দিকে তারা একটা ডিজাস্টারাস ভুল করেছেন। জান্তা এরপর তাদেরকে টোপ দেয়, তোমরা আমাদের হয়ে যুদ্ধ করো আরাকান আর্মির বিরুদ্ধে, যখন রাখাইনে আরাকান আর্মি অনেক বেশি অ্যাডভান্সড হচ্ছে, তাহলে তোমাকে আমি বৈধতা দেব। ফলে এই রোহিঙ্গারা কিন্তু আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল জান্তার হয়ে, তাদের সেনাবাহিনীর হয়ে, তাতমাদাও, ওদের সেনাবাহিনীর একটা নাম আছে, তাতমাদাওর হয়ে। শেষ পর্যন্ত যখন সেনাবাহিনী পরাজিত হলো, আরাকান আর্মি এই রোহিঙ্গাদের উপর আক্রমণ শুরু করেছে এবং টু সাম এক্সটেন্ট কোনো কোনো জায়গায় জেনোসাইডাল ধরনের মানে ক্রাইম ওখানে হয়েছে। ফলে তারা পালিয়ে এসছে আসলে মূলত এই কারণে। এটা ওই সরবরাহ ঘাটতির প্রশ্নে না।